জুলকারনাইন এর কাহিনী সূরা আল কাহফ 1883-98। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন আমি তোমাদেরকে তার বিষয়ে কিছু ঘটনা শোনাব। সূরা কাহফ 1883। জুলকারনাইন ছিলেন একজন নেককার, শক্তিশালী ও ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাকে পৃথিবীতে বড় ক্ষমতা দিয়েছিলেন এবং তিনি সেই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করতেন। প্রথম অভিযান পশ্চিম দিকে। তিনি সূর্যাস্তের দিকে পশ্চিম সফর করলেন। কুরআনে এসেছে, অবশেষে সে সূর্যাস্তের স্থানে পৌঁছল। সূরা কাহফ 1886। সেখানে তিনি এক সম্প্রদায়কে পেলেন। আল্লাহ তাকে ইখতিয়ার দিলেন, চাইলে শাস্তি দিতে পারেন বা দয়া করতে পারেন। তিনি বললেন, যে জুলুম করবে আমরা তাকে শাস্তি দেব। সূরা কাহফ 98। আর যারা ঈমান আনবে তাদের সাথে তিনি সদয় আচরণ করবেন। দ্বিতীয় অভিযান পূর্ব দিক। এরপর তিনি পূর্ব দিকে গেলেন। অতপর সে অন্য এক পথে চলল। সূরা কাহফ 89-90। সেখানে এমন এক জাতির সাথে দেখা হয় যাদের কোনো ঘরবাড়ি ছিল না, সূর্য থেকে বাঁচার ব্যবস্থা ছিল না। তিনি তাদের প্রতি অবিচার করেননি। তৃতীয় অভিযান ইয়াজুজ ও মাজুজের দেয়াল। এরপর তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে পৌঁছালেন। সেখানে লোকেরা অভিযোগ করল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই দেশে অশান্তি সৃষ্টি করছে। তারা দেয়াল বানিয়ে দিতে অনুরোধ করল। জুলকারনাইন বললেন, আমার প্রভু যে শক্তি আমাকে দিয়েছেন সেটাই উত্তম। সূরা কাহফ 98। তিনি লোহার পাত ও গলিত তামা দিয়ে এক বিশাল দেয়াল তৈরি করলেন, যাতে ইয়াজুজ মাজুজ বের হতে না পারে। এরপর তিনি বললেন, এটি আমার প্রতিপালকের পক্ষ থেকে রহমত। সূরা 98। জুলকারনাইন কি নবী ছিলেন? এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন তিনি নবী ছিলেন, আবার অনেকে বলেন তিনি ছিলেন নেককার, আল্লাহ প্রদত্ত ক্ষমতা সম্পন্ন বাদশাহ। তবে কুরআনে তাকে সরাসরি নবী বলা হয়নি। 4 সহি হাদিস প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা। জুলকারনাইন সম্পর্কে দীর্ঘ সহি হাদিস খুব কম পাওয়া যায়। তার বিস্তারিত জীবনী মূলত কুরআনের আয়াত থেকেই প্রমাণিত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার শাসক আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সহি মুসলিম ভাবার্থ অনুযায়ী জুলকারনাইন এই নীতির বাস্তব উদাহরণ ছিলেন। সংক্ষিপ্ত শিক্ষা পাঠ জুলকারনাইন আলাইহিসসালামের পূর্ণ কাহিনী বড় সংস্করণ। পরিচয় জুলকারনাইন ছিলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন ন্যায়পরায়ণ শাসক। কুরআনে তার নাম উল্লেখ এসেছে সূরা আল কাহফে। আল্লাহ বলেন, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলো আমি তোমাদের তার বিষয়ে কিছু ঘটনা বর্ণনা করব। সূরা কাহফ আয়াত 83। আল্লাহ তাকে দুনিয়াতে বড় শক্তি, রাষ্ট্র ক্ষমতা, জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছিলেন। প্রথম সফর পশ্চিম দিগন্তের দিকে। জুলকারনাইন আলাইহিসসালাম একদিন সিদ্ধান্ত নিলেন দুনিয়ার এক প্রান্তে সফর করবেন। তিনি সূর্যাস্তের দিক পশ্চিম অভিমুখে চলতে লাগলেন। আল্লাহ বলেন, অবশেষে সে সূর্যাস্তের স্থানে পৌঁছল। সূরা কাহফ আয়াত 86। সেখানে তিনি এমন এক জাতি পেলেন যারা অবিচার, জুলুম ও পাপাচারে লিপ্ত ছিল। আল্লাহ তাকে ক্ষমতা দিলেন। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি চাইলে এদের শাস্তি দিতে পারো, চাইলে দয়া করতে পারো। জুলকারনাইন উত্তর দিলেন, যে জুলুম করবে তাকে আমরা শাস্তি দেব, আর যে ঈমান আনবে ও সৎকর্ম করবে তার জন্য উত্তম প্রতিদান থাকবে। সূরা কাহফ 87-88। শিক্ষা ক্ষমতা পেলে প্রতিশোধ নয়, বরং ন্যায় বিচারী মুমিনের বৈশিষ্ট্য। পশ্চিম যাত্রা পশ্চিম সফর শেষে তিনি পূর্বে দিকে রওনা হলেন। আল্লাহ বলেন, অতপর সে অন্য এক পথে চলল। সূরা কাহফ 89। পূর্ব দিকে গিয়ে তিনি এক আশ্চর্য জাতির দেখা পেলেন, যাদের কোনো ঘরবাড়ি নেই, ছায়া নেই, সূর্যের প্রচণ্ড তাপে তারা কষ্ট পায়। তাদেরকে দেখে জুলকারনাইন আলাইহিসসালাম তাদের ওপর জুলুম করেননি, বরং তিনি তাদের স্বাভাবিক জীবনে হস্তক্ষেপও করেননি। শিক্ষা দুর্বলদের ওপর জোর না খাটিয়ে দয়া করাই আল্লাহর পছন্দ। পাহাড়ের পেছনে ইয়াজুজ মাজুজির স্থান। এরপর তিনি পৌঁছালেন দুই পাহাড়ের মধ্যবর্তী এক উপত্যকায়। আল্লাহ বলেন, অবশেষে সে এমন এক স্থানে পৌঁছাল যা দুই পাহাড়ের মাঝখানে ছিল। সূরা কাহফ আয়াত 93। সেখানে বসবাসরত মানুষগুলো তেমন ভালো ভাষায় কথা বলতে পারত না। তারা অভিযোগ করে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ভীষণ অশান্তি সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কর দেব যাতে তুমি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দাও? সূরা কাহফ আয়াত 94। মহাপ্রাচীর নির্মাণ।
জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যে শক্তি দিয়েছেন সেটাই উত্তম, তবে তোমরা আমাকে শ্রম ও উপকরণ দিয়ে সাহায্য করো। সূরা কাহাফ আয়াত ৯৫। তারপর তিনি আদেশ দিলেন, বিশাল বিশাল লোহার পাথর আনা হলো, 2 পাহাড়ের মাঝখানে স্তরে স্তরে বসানো হলো। আগুন জ্বালিয়ে লোহা গরম করা হলো, তার উপর গলিত তামা ঢালা হলো, ফলে একটি অতি শক্তিশালী দেয়াল তৈরি হলো। আল্লাহ বলেন, তারা এ দেয়াল টপকাতে পারল না, ছিদ্রও করতে পারল না। সূরা কাহাফ আয়াত ৯৭। এরপর জুলকারনাইন বললেন, এটি আমার প্রতিপালকের পক্ষ থেকে রহমত, কিন্তু যখন আমার রবের ওয়াদা আসবে তখন এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূরা কাহাফ ৯৮। জুলকারনাইন কি নবী ছিলেন? এই বিষয়ে আলেমদের মতভেদ রয়েছে। ৪ কেউ বলেন তিনি নবী ছিলেন। ৪ কেউ বলেন তিনি একজন আল্লাহ প্রদত্ত শক্তিশালী নেককার বাদশা ছিলেন। কোরআনে তাকে সরাসরি নবী বলা হয়নি। ৫ সহি হাদিস প্রসঙ্গ। জুলকারনাইন সম্পর্কে সরাসরি দীর্ঘ সহি হাদিস খুব বেশি নেই। তার কাহিনীর মূল উৎস হল ৪ কোরআন সূরা কাহাফ ১৮৯৩। তবে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইনসাফকারী শাসকরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। সহি বুখারী ও মুসলিম। ভাবার্থ, জুলকারনাইন ছিলেন এই ইনসাফের জীবন্ত উদাহরণ। ১০ কাহিনী থেকে শিক্ষা। ক্ষমতা পেলে অহংকার না করা, দুর্বলদের প্রতি দয়া করা, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো, সব কাজ আল্লাহর উপর ভরসা রেখে করা। আপনি চাইলে আমি ১ এটাকে শিশুদের উপযোগী গল্পে লিখে দিতে পারি, ইয়াজুজ মাজুজ নিয়ে আলাদা বড় কাহিনী বানাতে পারি, অথবা ইমাম মাহদি ও কিয়ামতের আলামতের সাথে সন্তক ও ব্যাখ্যা করতে পারি। শুধু লিখুন শিশুতোষ লিখুন বা ইয়াজুজ মাজুজ বিস্তারিত দিন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে স্টুডেন্টের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন হাদিস পেতে সবাই চ্যানেলটি ছেড়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।